কতই না সুন্দর। চ্যাম্পিয়নরা ফিরলো বীরের বেশে, তাদেরকে সাতখোলা বাসে অভিনন্দন জানালো পুরো ভারতবাসী। পুরো ভারতবাসী আজকে তাদের এত আনন্দ, এত সুখের দিন, এত খুশির দিন। চ্যাম্পিয়নরা ফিরছে তাদের ঘরে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যখন হার্দিক পান্ডিয়া আসতেছে, চোখের প্রশান্তি। কবে আমরা এরকম একটা বিশ্বকাপ জিতবো? আমরা বাংলাদেশিরা কি কখনো আমাদের মনের আবেগ, আমাদের মনের খুশি, কখনো কি আমরা বিশ্বকাপ না হোক, অন্ততপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি না হোক, এশিয়া কাপ, কোনো না কোনো একটা কাপ তো আমাদের জিতে আসলে দরকার, ঠিক না? এই প্রযুক্তির এই সেরা যুগে এসো আমরা যারা সাপোর্টাররা আছি, অডিয়েন্সরা আছি, আমাদের একটাই দুঃখ, একটাই কষ্ট, আমরা একটা কাপ জিততে পারলাম না। মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামের পাশ ধরে যে রাস্তাটা চলে গেছে, সাগর পার, কত সুন্দর লাগতেছে লাইটের আলোগুলো। সাধারণ জনগণ উপচে পড়া বীর, কেউ গাছের উপরে, কেউ গাছের ডালে, কেউ হচ্ছে বিল্ডিং এর জানালা থেকে, কেউ ছাদের উপর থেকে তাদেরকে সংবর্ধনা জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে ইন্ডিয়া টিমকে। আমরা বাঙালিরা কি আমরা বাংলাদেশকে এইভাবে, আমরা তার চাইতে বেশি আমরা আরো সুন্দর আয়োজন করতে পারতাম, তার চাইতে বেশি আরো আমরা আনন্দ উল্লাস করতে পারতাম। হায় আফসোস, আমাদের বাংলাদেশি টিম আমরা পলিটিক্স এর কারণে, রাজনীতির কারণে, আমরা ওয়াস্তার কারণে একেবারে আমাদের ক্রিকেট টিম, ক্রিকেট দলটাকে ধ্বংস করে দিছি। যেখানে ক্রিকেট ম্যানেজমেন্টরা পর্যন্ত ক্রিকেট সম্পর্কে কিছু বুঝে না, যেখানে আমাদের প্রধান কোচ, হেড কোচ, সে ক্রিকেট সম্পর্কে তো ভালো কিছু বুঝেই না, তার ক্যারিয়ারে নাকি একটা 6 পর্যন্ত নাই। সেই সমস্ত অযোগ্য লোকদেরকে আমাদের ক্রিকেটের দায়িত্ব দিয়ে দিন দিন আমাদের ক্রিকেটটাকে এভাবে কলঙ্কিত করতেছে, আমাদের দেশটাকে এভাবে ডুবাই নিতেছে তারা। কেউ কিছু বলার নাই। ইন্ডিয়ানরা ক্রিকেট ভালো খেলে, আইসিসি তাদেরকে সুযোগ সুবিধা দেয়, সেটা আমরাও জানি, কিন্তু তারা তো সুযোগ সুবিধাটা নিতে পারে, লুপে নিতে পারে। তারা তো আইডিয়া দিয়ে ক্রিকেট খেলে, তারা তো 140 কোটি মানুষের অডিয়েন্সের কথা চিন্তা করে তারা ক্রিকেটটা খেলে। আর আমাদের দেশের প্লেয়াররা কি করে? 10 ম্যাচ, 7 ম্যাচ, 5 ম্যাচ, যত যাই করি, খারাপ করি না কেন, আমি অটো চয়েস, দলের মধ্যে আমি টিকে গেছি। ক্রিকেট খেলবে তারা তাদের নিজস্ব যোগ্যতায়, নিজের যোগ্যতায় পারফরমেন্স করে দলে আসবে, এটাই স্বাভাবিক। বাবা ধরে, আব্বা ধরে, ওয়াস্তা দিয়ে দলে আসার কোনো প্রয়োজন নাই। রাজনীতিটাকে যখন আপনি ক্রিকেটে নিয়ে আসবেন, তখন ক্রিকেটের সৌন্দর্য, আসল সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। ইন্ডিয়ান টিমকে দেখো, ইন্ডিয়ান দর্শক দেখবে, গানের দল, তোমাদের ইন্ডিয়াকে তোমরা যেভাবে অভিনন্দন জানাইছো, আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশিরা, আমাদেরও মনের ইচ্ছা, আমরা একসময় ইনশাল্লাহ আমরাও পারবো আমাদের দেশকে এইভাবে আমরা অভিনন্দন জানানোর জন্য। সাতখোলা বাসে চ্যাম্পিয়ন্সরা আসবে বীরের দেশে, এটাই আমাদের বাংলাদেশিদের প্রত্যাশা এবং চাওয়া পাওয়া। আমি চাই বাংলাদেশ ক্রিকেট টিমটা ভালো করুক, এবং যারা আমাদের ক্রিকেট নিয়ে ট্রল করে, আমাদেরকে যারা বেশি বেশি এই বিষয়টা নিয়ে বেশি বেশি আমাদেরকে ব্যঙ্গাত্মক করে, আমরা বাংলাদেশ টিম একদিন তোমাদেরকে দেখিয়ে দিবে আমরা বাংলাদেশিরা, আমরা বাঙালিরা কি পারি। একদিন আমরা চ্যাম্পিয়ন হব এবং আমাদের প্লেয়াররা বীরের বেশে ফিরবে। ঠিক তোমাদের মতো না, তোমাদের মতো না, আমরা আমাদের মতো বীরের বেশে ফিরবো এই বাংলার মাটিতে। সবাই মনে রাখবা এটা। অবশ্যই অবশ্যই আমাদের টিমের জন্য দোয়া ও ভালোবাসা।